ওয়েলকাম এভরিওয়ান। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। তো দেখো, সারাদিনে আমরা কিন্তু প্রচুর প্রশ্ন করি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়। আর একটা বা দুটো ওয়ার্ড যদি আমরা একটু জেনে নিই, তাহলে আমরা খুব সহজে দেখো ইংরেজি বলে অন্যকে একটু চমকে দিতে পারি। তো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে দেখে নাও। দেখো, তোমাদের কিন্তু ভীষণভাবেই ভালো লাগবে এবং কাজে লাগবে আজকের ভিডিওটা। WH যে ওয়ার্ডসগুলি আছে ইংরেজিতে, হোয়ের, হোয়াট, হোয়াই, এই যে ওয়ার্ডসগুলো, এই ওয়ার্ডসগুলোই কিন্তু আমাদেরকে জাস্ট একটা ওয়ার্ডই আমাদেরকে হেল্প করে ইংরেজিতে বলতে। তো চলো দেখে নিই। যেমন দেখো, তুমি কথার মাঝে মাঝে এরকম বলে থাকো, কেন? কেউ কিছু একটা করতে বললেই আমরা বলি কেন। তো কেন এটাকে তুমি ইংরেজিতে বলো, এরপর থেকে কি বলবে? তখন বলো হোয়াই। তুমি যদি এরকম একটু একটু করে বলো, তাহলে অন্যরাও কিন্তু একটু হলেও অবাক হয়ে যাবে, আর তোমারও কিন্তু স্পোকেন ইংলিশটা অনেকটাই ভালো হবে, বা ইংরেজিতে যে কথা বলার ইচ্ছে সেটা কিন্তু পূর্ণ হবে। তো কেন, বা বাচ্চাদের সাথেও বাচ্চাদের ইংরেজিতে কথা বলাটা আমরা এভাবে শুরু করতে পারি। তাকে যদি আমরা এইভাবে, যখন তারা নানা রকম প্রশ্ন করে, আমরা যখন উত্তর দেওয়ার সময় আবার প্রশ্ন করি, তখন প্রশ্ন করার সময় যদি আমরা এই ওয়ার্ডসগুলিকে ব্যবহার করি, তাহলে দেখো তারাও কিন্তু ইংরেজিটা একটু একটু করে শিখতে থাকবে। তো কেন, এটার জন্য কি বলবে? হোয়াই। হোয়াই, কেন? হোয়াই, কেন? কোথায়? যদি কেউ বলে তোমাকে যেতে হবে, তুমি বলছো কোথায়, তো জাস্ট এরকম বলো হোয়ার। হোয়ার অর্থাৎ কোথায়। ঠিক আছে, একটা ওয়ার্ডই কিন্তু তোমাকে হেল্প করবে ইংরেজিতে কথা বলতে। তো কোথায়, এটার জন্য বলো হোয়ার, অর্থাৎ কোথায়। কোনটি, কেউ হয়তো বলছে তুমি ওই জিনিসটা নিয়ে আসো তো, আর তুমি বুঝতে পারছো না, তো তাকে তুমি বলছো কোনটি, তার পরিবর্তে বলো হুইচ বা হুইচ ওয়ান। কোনটি, হুইচ বা হুইচ ওয়ান, কোনটি, এভাবে বলতে পারো। তো কোনটি, এটার জন্য বলো হুইচ, এটাও বলতে পারো, বা হুইচ ওয়ান, এটাও বলতে পারো। কে, বাইরে হয়তো ডাকছে কোনো একজন, তুমি বুঝতে পারছো না, তুমি ভেতর থেকে জিজ্ঞাসা করছো কে, বা ফোনে কারোর কথা তুমি বুঝতে পারছো না কে ফোন করেছে, তখন তুমি কি বলো? কে। তো এর পরিবর্তে বলো হু। হু, এটা কিন্তু বোঝাবে হু অর্থাৎ কে। তো তুমি কে যখন জিজ্ঞাসা করতে চাইবে, তার পরিবর্তে বলো হু অর্থাৎ কে। কিভাবে, কেউ যদি বলে এই কাজটা একটু করে দাও তো, তো তখন তুমি জিজ্ঞাসা করছো কিভাবে। তো কিভাবে, এটাকে তুমি এইভাবে বলো হাউ। হাউ, এই একটা ওয়ার্ডেই কিন্তু তোমার মনের ভাবটা বুঝিয়ে দেবে, বা বলতে পারো এই WH ওয়ার্ডসগুলো কিন্তু এতটাই হেল্পফুল যে একটা ওয়ার্ডই কিন্তু একটি সেন্টেন্সের মতোই কাজ করে। তো হাউ, কিভাবে, এটার জন্য বলো হাউ। বা কেউ হয়তো এসে পৌঁছালো, তুমি তাকে জিজ্ঞাসা করছো, মানে তুমি যে এলে কিভাবে, তো এটাকে তুমি বলো হাউ। এইভাবে কিন্তু বলা যায়। পরেরটা দেখো, কখন। কোনো একটা ঘটনা ঘটেছে, তুমি কাউকে জিজ্ঞাসা করছো, তুমি শুনছো যে ঘটনাটা ঘটেছে, তুমি জিজ্ঞাসা করছো কখন। বা কেউ হয়তো বললো যে তুমি এই জায়গায় পৌঁছে যাবে, তুমি তার উত্তরে বলতে চাইছো কখন। তো এটার জন্য জাস্ট এইটুকু বললেই যথেষ্ট, হোয়েন। হোয়েন বা হোয়াট টাইম, হোয়েনও বলতে পারো, বা হোয়াট টাইম অর্থাৎ কখন। তো এটার জন্য বলো হোয়েন, এটাও বলতে পারো, বা বলতে পারো হোয়াট টাইম। হোয়াট টাইম অর্থাৎ কখন। কাকে, কেউ হয়তো বললো এটা একটু দিয়ে আসো তো, তুমি জিজ্ঞাসা করছো কাকে, তো এর পরিবর্তে বলো হুম। কাকে, তো কাকে এটা যদি জিজ্ঞাসা করতে চাও, তাহলে বলো হুম। এই প্রত্যেকটা WH ওয়ার্ড কিন্তু আমাদেরকে অনেকটা হেল্প করে। একটু লক্ষ্য করে দেখবে, সারাদিনের আমরা যে কথাবার্তাগুলো বলি, প্রায় এই প্রশ্নগুলো কিন্তু থাকেই আমাদের কথার মধ্যে। তো চেষ্টা করো একটু একটু করে এগুলোকে ইংরেজিতেও বলতে। নেক্সট দেখো,
কার, কার। এটার জন্য বলো হুজ, এই জিনিসটা ওর। এবার তুমি বুঝতে পারলে না, তুমি জিজ্ঞাসা করছো কার, তো তুমি এটাকে এভাবে জিজ্ঞাসা করো হুজ, বা হুজ ইজ দিস, এটা কার। হুজ ইজ ইট, এটা কার। তো হুজ এটা আমরা বলবো কার, এটা জিজ্ঞাসা করতে চাইলে। তো এর জন্যে বলো হুজ, কার। যাই হোক, অনেক কথার পরিপ্রেক্ষিতে আমরা এরকম বলি যাই হোক, তো তুমি বলো হোয়াট এভার বা হাউ এভার, যাই হোক। হোয়াট এভার এটাও বলতে পারো, হাউ এভার এটাও বলতে পারো। তো যাই হোক এটার জন্য বলো হোয়াট এভার, বা বলো হাউ এভার, হাউ এভার, হোয়াট এভার দুটোই বলতে পারো, যে কোনো যেটা ইচ্ছে বলো। এরপরে দেখো যেখানে, যেখানে, যেখানে এই কথাটা যদি কখনো বলার প্রয়োজন হয় তাহলে বলো হোয়ার এভার, যেখানে। তো যেখানে এটার জন্য বলো হোয়ার এভার। যখনই, যখনই এটা যদি বলার প্রয়োজন হয় তাহলে কি বলবে, কোনো ব্যাপার নয়, যখনই বলো হোয়েন এভার, হোয়েন এভার, যখনই। তো এটার জন্য বলো হোয়েন এভার। যেখানে এটার জন্য বলো হোয়ার এভার, আর যখনই এটার জন্য বলো হোয়েন এভার। পরেরটা দেখো তাতে কি। এরকম আমরা ছোট ছোট প্রশ্ন করি, বা আমাদেরকে কোনো প্রশ্নের উত্তরে আবার এরকমভাবে প্রশ্ন করতে হয়। তাতে কি, তো বলো সো হোয়াট, সো হোয়াট, তাতে কি। তো এটার জন্য বলো সো হোয়াট। পরেরটা দেখো কিসের জন্য, কিসের জন্য এই কথাটা যদি বলতে চাও তাহলে বলো ফর হোয়াট, বা হোয়াট ফর এটাও বলতে পারো, তবে বেশি ভালো শোনায় ফর হোয়াট এটা বললে। তো কিসের জন্য এটার জন্য বলো ফর হোয়াট। কি খবর, কারোর সাথে দেখা হলে আমরা এটা প্রথমেই জিজ্ঞাসা করি কি খবর বা কি চলছে। এটা যদি জিজ্ঞাসা করার প্রয়োজন হয় তার পরিবর্তে বলো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ একটা ইনফর্মাল কিন্তু কথা। হোয়াটসঅ্যাপ তুমি কোনো বন্ধুর সাথে, কোনো পরিচিতর সাথে দেখা হলেই কিন্তু এভাবে বলতে পারো হোয়াটসঅ্যাপ, অর্থাৎ কি খবর, কি চলছে এই অর্থে তুমি জিজ্ঞাসা করতে পারো। তো কি খবর এটার জন্য বলো হোয়াটসঅ্যাপ। পরেরটা দেখো কার দ্বারা, এই কাজটা কার দ্বারা হয়েছে। তো কার দ্বারা এটা তো অনেক সময় জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, তখন বলো বাই হুম, বাই হুম, কার দ্বারা। তো এটার জন্য আমরা বলবো বাই হুম। পরেরটা দেখো কার সম্পর্কে, কার সম্পর্কে। কেউ হয়তো কোনো একটা কথা বলছে, তুমি বুঝতে পারলে না, তুমি জাস্ট এরকম বলছো, কথাটা যে বলছো কার সম্পর্কে, বা তুমি জাস্ট এইটুকুই বলছো কার সম্পর্কে। তো এটার জন্য বলো অ্যাবাউট হুম, অ্যাবাউট হুম, কার সম্পর্কে। তো এটার জন্য বলো অ্যাবাউট হুম। যদি বলার দরকার হয় কার দ্বারা তাহলে বলো বাই হুম, আর যদি বলো কার সম্পর্কে তাহলে বলো অ্যাবাউট হুম। পরেরটা দেখো কার জন্য, কার জন্য। তো এটার জন্য বলো ফর হুম। বাবা বা মা কেউ একটা কোনো জিনিস আনলো, তুমি বুঝতে পারছো এটা তোমার জন্য নয়, তুমি জিজ্ঞাসা করছো এটা কার জন্য, কার জন্য জিনিসটা দেখিয়ে বলছো কার জন্য, তাহলে তখন তুমি বলো ফর হুম, ফর হুম, কার জন্য। তো এটার জন্য বলবো ফর হুম, কার জন্য। কি ধরনের, কেউ হয়তো বললো যে তুমি এরকম একটা জিনিস আনবে, তুমি বুঝতে পারলে না, জিজ্ঞাসা করছো কি ধরনের, কি ধরনের। এটার জন্য তুমি বলো হোয়াট কাইন্ড বা হোয়াট টাইপ, কি ধরনের। তো এটার জন্য বলো হোয়াট টাইপ বা হোয়াট কাইন্ড, কি ধরনের। কেন নয়, এই কথাটাও আমরা ঘুরতে ফিরতে বলে থাকি কেন নয়। তো এটার জন্য আমরা বলবো হোয়াই নট, হোয়াই নট, কেন নয়। তো কেন নয় এটার জন্য বলো হোয়াই নট,
হোয়াই নট, কখন পর্যন্ত, তুমি টিভিটা দেখবে কখন পর্যন্ত। তো কখন পর্যন্ত, সে হয়তো টিভিটা দেখছে, তুমি জাস্ট জিজ্ঞাসা করছো কখন পর্যন্ত। বা তোমাকে হয়তো বললো যে আমি টিভিটা দেখব বা আমি একটু মোবাইলটা দেখব, তুমি সাথে সাথে বললে কখন পর্যন্ত, মানে তুমি কতক্ষণ দেখবে। তো এটার জন্য বলো আনটিল হোয়েন, আনটিল হোয়েন। বা কেউ হয়তো দাঁড়িয়ে আছে, তুমি বলছো কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, তুমি যে দাঁড়িয়ে আছো কতক্ষণ পর্যন্ত। তো আনটিল হোয়েন, এটার জন্য আমরা বলবো আনটিল হোয়েন, কখন পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত। তো এটার জন্য আমরা বলবো আনটিল হোয়েন, আনটিল হোয়েন, কখন পর্যন্ত। কখন থেকে, এই যে ঘটনাটা ঘটছে কখন থেকে, তো কখন থেকে এই কথাটাও যখন তুমি বলতে চাইবে তখন বলো সিন্স হোয়েন, সিন্স হোয়েন। তো এটার জন্য বলো সিন্স হোয়েন। পরেরটা দেখো, যে কেউ, যে কেউ। তো যে কেউ, এটার জন্য বলো হুএভার, হুএভার, যে কেউ, হুএভার। তো এটার জন্য বলো হুএভার, যে কেউ, হুএভার। তো দেখতে পাচ্ছ আজকের প্রত্যেকটা WH ওয়ার্ডস কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে স্পোকেন ইংলিশের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, ভীষণই কাজে লাগার মতো ওয়ার্ডস। তো চলো আরও একবার আমরা চটপট ওয়ার্ডসগুলো দেখে নিই, তাদের অর্থটা জেনে নিই এবং সেই অর্থটা বুঝে আমরা এইগুলোকে আমাদের ডেলি লাইফে কাজে লাগাই। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে বা উপকারে লাগবে। ভালো লাগলে বলবো লাইক করো, আর লাইক করে আমাকে একটু উৎসাহিত করো। আর যদি আমার ভিডিওগুলো এরকম কাজে লাগছে, ভালো লাগছে, তাহলে চ্যানেলটিকে প্রথমেই বলবো, রিকোয়েস্ট করব একটু সাবস্ক্রাইব করে আমার এই রেনড্রপ পরিবারের সদস্য হয়ে যাও। আর হ্যাঁ, আমার ভিডিওগুলোকে একটু প্লিজ শেয়ার করো, যাতে করে আমার ভিডিও আরও অনেকের কাছেই পৌঁছে যায়। তো চলো আরও একবার আমরা আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলিকে দেখে নিই। দেখো, যেমন কেন, এটা বলতে চাইলে বলো হোয়াই, কোথায়, হোয়ার, কোনটি, হুইচ, হুইচ ওয়ান, কে, হু, কে, হু, কিভাবে, হাউ, হাউ, কিভাবে, কখন, হোয়েন বা হোয়াট টাইম, কাকে, হুম, হুম, কাকে, কার, কার, হুজ, যাই হোক, হোয়াট এভার, হাউ এভার, যেখানে, হোয়ার এভার, যখনই, এটা বলতে চাইলে বলো হোয়েন এভার। যদি বলতে চাও তাতে কি, তাহলে বলো সো হোয়াট। কিসের জন্য, কিসের জন্য, কেউ হয়তো তোমার কাছে কোনো একটা জিনিস চাইছে, তুমি জিজ্ঞাসা করছো কিসের জন্য, তো সাথে সাথে বলো কিসের জন্য, এটা না বলে বলো ফর হোয়াট। কি খবর, হোয়াটসঅ্যাপ, কি খবর, কেমন চলছে, হোয়াটসঅ্যাপ। কার দ্বারা, বাই হুম, কার সম্পর্কে, অ্যাবাউট হুম। কার জন্য, ফর হুম, ফর হুম, কার জন্য। কি ধরনের, হোয়াট টাইপ, হোয়াট কাইন্ড। কেন নয়, হোয়াই নট, কেন নয়। কখন পর্যন্ত, আনটিল হোয়েন, কখন থেকে, সিন্স হোয়েন। যে কেউ, হুএভার। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের প্রত্যেকেরই কিন্তু ভীষণভাবেই উপকারে লাগবে। তো ভিডিওটা অতি অবশ্যই দেখো এবং একটু শেয়ার করো। আজকের ভিডিওতে এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।